হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন তুরস্কের একটি গ্রাম। এখানে কিছু একটা রোপণ করা হয়েছে। আপনি একটা খেয়াল করেন, প্রত্যেকটা গাছের গুঁড়িতে পাইপ দেওয়া আছে। মানে বারবার এসে পানি দিতে হবে না, এই সিস্টেম করা। এই পথ দিয়ে আর 1 কিলোমিটার গেলেই হচ্ছে গ্রিস। ওই সামনে চেকপোস্ট আছে আর্মির। আমি আর ওইখানে যাচ্ছি না এই পর্যন্তই। এটা কাঁচা রাস্তা। তো বন্ধুরা, তুরস্কের একটি গ্রাম থেকে, ইদ্রিনা জেলার একটি গ্রাম। তো প্রত্যন্ত গ্রাম। আমি অনেকগুলো রাস্তাতে ঢুকলাম। সবগুলো রাস্তায় হচ্ছে গ্রিসের দিকে চলে গেছে। একদম বর্ডার গ্রাম। মোটামুটি যে রাস্তা দিয়ে আপনি যাবেন, শহর থেকে বের হয়ে যায় গ্রিসের বর্ডারে। এই যে জমিতে হাল দিছে, হয়তো কিছু রোপণ করবে। আমি এমন একটা সময় আসছি যখন জমিতে কোনো শস্য নাই। হয়তো বা আর মাসখানেক পরে আসলে শস্য দেখা যাবে। প্রচুর খালি জমি, সেই তুলনায় মানুষজন কম। প্রচুর জমি পতিত থাকে, এদের চাষাবাদ হয় না। এগুলো কৃষি খামার, এই যে কৃষি যন্ত্রপাতি। বন্ধুরা, আবার একটি গ্রামের ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে তুরস্কের ইদ্রিন শহরের থেকে 5-6 কিলোমিটার বাহিরে। এই যে একটা গ্রাম। এই আর 1 কিলোমিটার পথ গেলে হচ্ছে গ্রিসের বর্ডার, তুরস্কের লাস্ট সীমানা। সামনে একটা গেটের মতো দেখা যাচ্ছে, ওই গেটটাই। এইখানে যে বাঁধাকপির চাষ করছিল, বাঁধাকপি মনে হয়। ওইখানে অনেক নষ্ট মিষ্টি কুমড়া দেখা যাইতেছে। মিষ্টি কুমড়া গুলা নষ্ট হয়ে গেছে। এই রাস্তা বরাবর ধরে গেলে আর 1 কিলোমিটার পরেই হচ্ছে গ্রিস। সম্ভবত একটা খাল আছে, খালের ওই পারে গ্রিস, এই পাশে হচ্ছে তুরস্ক। মানুষজন কম,
অনেক মানুষজন কম, হঠাৎ হঠাৎ মানুষ দেখা যায়। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তুরস্কের ইন্দিরা শহর থেকে। আমি এখন এই শহরের একটি গ্রামে আছি। গ্রাম বলতে রাস্তাঘাট আছে, সব কিছুই আছে, বিদ্যুৎ আছে, তো গ্রাম শহর থেকে বাহিরে। আবার ছোট একটা স্টেডিয়ামও দেখলাম। ওই যে ওইখানে বসার জায়গা আছে, অল্প কিছু লোক বসতে পারবে। এই পাশে এগুলা চাষাবাদ হচ্ছে। এইখানে কোনো শাকসবজি বপন করছে, এরকম করছে। এটা গ্রাম হইলেও সুন্দর পরিপাটি। কিছু ঘরবাড়ি আছে একটু গরিব টাইপের, পুরাতন। আবার অনেক ঘরবাড়ি আছে খুব সুন্দর সুন্দর। এদের জনসংখ্যা ঘনত্ব কম, মানে গ্রামে হাঁটলে তেমন লোকজনের সাথে দেখা হয় না। হঠাৎ হঠাৎ একটা লোকের সাথে দেখা হয়। আমাকে দেখে আশ্চর্য হয় যে এই গ্রামের মধ্যে বিদেশি কোথায় আসলো। তবে আমার এক লোকের সাথে দেখা হয়েছে, সে যখন শুনছে যে আমি বাংলাদেশ থেকে আসছি, তখন সে বলতেছে যে আমি তোমাকে গ্রিসে ঢুকাই দিতে পারবো। এইখানে এই যে অল্প একটু পথ গেলেই গ্রিস, হয়তো 2-3 কিলোমিটার। আমি বললাম যে না, আমি গ্রিসে যাব না। তখন উনি বলতেছে যে এইখানে তো সবাই গ্রিসে যাওয়ার জন্য আসে। আমি বললাম না, আমি গ্রাম দেখার জন্য আসছি, আমি গ্রিসে যাব না। লোকটা আশ্চর্য হলো যে এই জায়গায় এসব গ্রিসে যাবে না। এটা একটা বোটানিক্যাল গার্ডেনের মতো, অনেক গাছগাছালি। এবং গ্রাম হইলেও পাবলিক ট্রান্সপোর্ট আছে এখানেই। গাড়ির বাস স্টপেজ আছে, শহর থেকে গাড়ি এখানে নামাই দিয়ে গেছে। এই যে অনেক বাড়ি ঘর আছে এরকম, আবার অনেক বাড়ি ঘর আছে খুব পরিপাটি, সুন্দর, দোতলা, দেখতে ভাল লাগে। এইখানে কিছু লোকজন দেখা যায়, আর একটু ওইদিকে গেলে লোকজন খুবই কম, লোকজন খুবই কম। আবার কিছু বাড়িতে গরুর ফার্ম আছে, মুরগি, হাঁস মুরগি এগুলো আছে। এবং সব বাড়ির উপরে দেখবেন একটা চুল্লির মতো আছে, কারণ প্রচুর ঠান্ডা পড়ে, ঘর গরম রাখার জন্য ওই আগুন জ্বালানো লাগে। আর শহরের মানুষজন রুম হিটিং ব্যবহার করে, এই যে চুল্লিগুলোর কথা বলতেছি। প্রচন্ড শীত পড়ে, -2-3 চলে যায়। গ্রাম হইলেও রাস্তা রাস্তা আছে, ওই সামনে বাস স্টপেজ আছে, নাগরিক সুযোগ সুবিধা মোটামুটি সবকিছুই আছে। এই যে খেতে হাল দেওয়ার যন্ত্র, এখানে ডাস্টবিনও আছে, মানে এইখান থেকে এসে ময়লা নিয়ে যায়। এই সাইডে হচ্ছে গ্রিস, 1-1.5 কিলোমিটার গেলেই গ্রিসের গ্রাম পড়বে, বর্ডার পড়বে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তুরস্কের ইদ্রিনা শহর থেকে। ইদ্রিনা শহর থেকেও প্রায় 7-8 কিলোমিটার বাহিরে, একদম গ্রামে।
এটা হচ্ছে তুরস্কের গ্রাম, প্রত্যন্ত গ্রাম। তবে পাকা রাস্তা আছে এই পর্যন্ত, তারপর আমি কাঁচা রাস্তায় ঢুকছি। এটা একদম সীমান্তবর্তী একটা গ্রাম। এই গ্রামের পরেই সম্ভবত গ্রিস শুরু। ওই সামনে 2 কিলোমিটার গেলে ইমিগ্রেশন চেকপোস্ট। আমি ওই পর্যন্ত যাই নাই। এই যে জমিতে হাল দেওয়া হয়েছে, কোনো কিছু একটা চাষ করবে। সমস্যা হচ্ছে কোনো মানুষজন নাই, কারোর কাছে কিছু জিজ্ঞাসা করবো এরকম কাউকে দেখতেছি না। 2-1টা বাড়ি ঘর আছে, মানুষ বাহিরে নাই। দূরে দূরে কিছু বাড়ি ঘর দেখা যাইতেছে, কিন্তু কোনো মানুষজন নাই। আমি সামনে পর্যন্ত যাবো, তারপর ব্যাগ আসবো। তুরস্কের গ্রাম অনেকটা আমাদের গ্রামের মতোই, কিন্তু জনশূন্য কম, জনসংখ্যা কম এরকম। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আমি এখন আছি তুরস্ক এবং গ্রিসের বর্ডারে, এবং বর্ডারে একটি গ্রাম। এটা এখান থেকে হয়তো বা 2 কিলোমিটার পথ হাঁটলেই গ্রিসের একদম বর্ডারে পৌঁছে যাব। 1-1.5 কিলোমিটার, এখান থেকে 1.5 কিলোমিটার দূরে আছে গ্রিসের বর্ডার। তা আমি আর এগোচ্ছি না, কারণ পুলিশ থাকতে পারে, কোনো ঝামেলা থাকতে পারে। আমি কোনো ঝামেলায় জড়াবো না। আর এই রাস্তাটাই আপনার যারা পাসপোর্ট ভিসার মাধ্যমে যাবে, ওই সামনে তুরস্কের পতাকা আছে, ওইখানে চেকপোস্ট পয়েন্ট আছে, ইমিগ্রেশন আছে। এই রাস্তাটাই ওই ইমিগ্রেশনে গেছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে তুরস্কের পতাকা উঠতেছে, ওইটাই হচ্ছে ইমিগ্রেশন। আর এগুলো হচ্ছে একদম বর্ডার সাইডের গ্রাম, তুরস্ক এবং গ্রিসের গ্রাম পাশাপাশি। এখানে জমিগুলো চাষবাদ করা হচ্ছে, হাল দেওয়া হয়েছে, এখন হয়তো বা কোনো কিছু রোপণ করা হবে। আচ্ছা বন্ধুরা, আমি এখান থেকে বিদায় নিব। আমি আর বর্ডারের দিকে যাব না। সবাই ভালো থাকবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তুরস্কের ইদ্রিন শহর থেকে। আমি গতকালকে তুরস্কের ইদ্রিন শহরে আসছি। আজকে সকালে বের হয়েছি, শহর থেকে বাহিরে চলে আসছি। এই গ্রিসের বর্ডারের কাছাকাছি, হয়তো আর 10-15 মিনিট হাঁটলে গ্রিসের বর্ডারের কাছে চলে আসবো। দেখি হাঁটতে হাঁটতে যাই কোন পর্যন্ত সীমানা, দেখে আসি। তবে আমার মনে হয় সীমানার আগে থেকে আমাকে ফিরাই দিবে। অবশ্যই এখানে
পুলিশ কোস্টগার্ড কিছু একটা আছে। এটা একদম গ্রাম। এই যে এখানে হয়তো জমি প্রস্তুত করতেছে, কোনো একটা কিছু চাষ করবে। কাঁচা রাস্তা। গতকালকে আবহাওয়া ভালো ছিল, আজকে সকাল রাত্রে মনে হয় বৃষ্টি হয়েছে, আবার সকালে খুব ঠান্ডা। দেখি যদি বর্ডারে যাইতে পারি তাহলে আপনাদের জন্য একটা ভিডিও করব।